নমস্কার বন্ধুরা, আরও একটি ইনফরমেটিভ ভিডিওতে সবাইকে স্বাগত। আজ এই মুহূর্তে রয়েছি গোরক্ষনাথ ধাম ভারত সেবাশ্রম সংঘ। আজকের এই ভিডিওটা ভীষণ ইনফরমেটিভ হতে চলেছে। এই ভারত সেবাশ্রম সঙ্গে কিভাবে পৌঁছবেন এবং কিভাবে রুম বুক করবেন এবং থাকবার কি ব্যবস্থা রয়েছে থাকছে কিন্তু সমস্ত রকম তথ্য আজকের এই ভিডিওর মাধ্যমে। আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল ট্রাভেল ব্লগার দুলাল। এই রয়েছে ক্যান্ট থানা, আর এই ক্যান্ট থানার পাশে দিয়েই চলে গেছে এই গলি। এখান থেকে আপনারা কিছুটা এগিয়ে গেলেই পেয়ে যাবেন ভারত সেবাশ্রম সংঘ। এই চলে এলাম ভারত সেবাশ্রম সংঘ। ঢুকেই এই বাঁদিকে রয়েছে গুরু মহারাজের মন্দির, আর এখানে আছে রিসেপশন। যিনি দায়িত্বে রয়েছেন তিনি এখানে থাকেন। দেখুন চত্বরটা কিন্তু বেশ সুন্দর আর বেশ বড়। চলুন তাহলে দেখে নিই এই ভারত সেবাশ্রম সঙ্গে রুমের ব্যবস্থা কি রয়েছে, আর এটা আপনাদেরকে জানিয়ে দেবো খাওয়া দাওয়ার কি ব্যবস্থা রয়েছে এবং ফোন নাম্বার, কিভাবে ফোন করে আপনারা এখানে আসবেন। তো চলুন প্রথমে আমরা রুমটা দেখে নিচ্ছি। গুরু মন্দিরের পিছনেই রয়েছে খাওয়া দাওয়ার ব্যবস্থা, রান্নাঘর। চলুন আমরা প্রথমে দোতলায় উঠে যাচ্ছি। উঠেই কিন্তু দুদিক এরকম প্যাসেজ রয়েছে, প্রচুর ঘর রয়েছে, আর এদিকেও প্রচুর ঘর রয়েছে। চলুন তাহলে আমরা প্রথমে একটা এসি রুম দেখে নিই। এই একটা রুমের মধ্যে ঢুকলাম, বেশ সুন্দর বিছানার চাদর পাতা রয়েছে। এখানে একটা কম্বল রয়েছে, দুটো পিলো রাখা রয়েছে, এদিকে রয়েছে একটা চেয়ার, ওদিকে একটা টেবিল রাখা রয়েছে, এদিকেও একটা টেবিল রয়েছে, আর এখানে রয়েছে চার্জিং পয়েন্ট, আর আপনার এখানে পাখারও ব্যবস্থা রয়েছে। এখানে রয়েছে এসির ব্যবস্থা, আর এখানে বেসিন এবং আয়নাও রয়েছে। চলুন এখানকার যে ওয়াশরুমটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই। এই হচ্ছে এখানকার ওয়াশরুম। বালতি রয়েছে, এদিকে রয়েছে গিজার সমেত ওয়েস্টার্ন বাথরুম। এদিকে জামা কাপড় ঝোলানোর জন্য হ্যাঙ্গারও রয়েছে। বেশ সুন্দর এই রুমটা, কিন্তু বেশ ভালো। তবে আপনার লাক্সারি হোটেলের মতো নয়, কিন্তু বেশ সুন্দর। চলুন একটা রুম 6 নম্বর। এই রুমটাও বেশ সুন্দর। আপনারা 2 থেকে 3 জনা কিন্তু আরামসেই থাকতে পারবেন। বেশ সুন্দর রুম, আর এখানে পাখার ব্যবস্থা রয়েছে। ওয়ালের কালার কম্বিনেশনটাও বেশ সুন্দর রয়েছে, আর এখানে টেবিল চেয়ার সমেত রয়েছে আয়না, চার্জিং পয়েন্টও রয়েছে এখানে। এই হচ্ছে আপনাদের চার্জিং পয়েন্ট। চলুন এখানকার যে ওয়াশরুমটা রয়েছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিই। এখানে বেসিন রয়েছে, এটা রয়েছে বাংলা বাথরুম। এখানে জামা কাপড় ঝুলানোর জন্য হ্যাঙ্গার রয়েছে। এখানে এটাতে গিজার নেই, তবে এটাতে গিজার না থাকলেও কিন্তু রুমটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। চলুন আপনাদেরকে আরও একটা রুম দেখিয়ে দিচ্ছি। এটা 9 নম্বর রুম। এখানেও বেশ সুন্দর। এখানেও কিং সাইজের একটা বেড রয়েছে। 2 থেকে 3 জনে আপনারা আরামসে এখানে থাকতে পারবেন। ওয়াল কালার কম্বিনেশনটা কিন্তু বেশ সুন্দর, আর এখানে রয়েছে চার্জিং পয়েন্ট, সাথে রয়েছে পাখা। এখানে টেবিল রয়েছে, এখানে রয়েছে বেসিন, আর এদিকে রয়েছে ওয়েস্টার্ন বাথরুম। এখানে হ্যাঙ্গার রয়েছে। আমরা চলে এসেছি আরও একটা রুম। এখানে পরপর 2টো বেড রয়েছে। আপনারা সিঙ্গেল পারসন, এখানে একজনা আপনারা থাকতে পারবেন। তবে রুমটা কিন্তু বেশ বড় সড়ো রয়েছে। এদিকে পাখার ব্যবস্থাও রয়েছে, আর এখানে চার্জিং পয়েন্টের ব্যবস্থা রয়েছে। চলুন এখানে একটা টেবিল রয়েছে, এখানে রয়েছে বেসিন, এখানে রয়েছে ওয়েস্টার্ন বাথরুম।
ওয়েস্টার্ন এবং বাংলা দুটোরই কিন্তু একসাথে ব্যবস্থা রয়েছে, তার সাথে রয়েছে গিজারের ব্যবস্থা। চলুন আপনাদের বাইরের যে চত্বরটা রয়েছে সেই চত্বরটা একটু আপনাদেরকে ঘুরে দেখাই। রয়েছে গুরু মহারাজের মন্দির, আর এখানেও একটা মন্দির রয়েছে। দেখুন এদিকে রয়েছে একটা বিল্ডিং, এদিকে একটা বিল্ডিং রয়েছে, আর এখানেও আরেকটা বিল্ডিং রয়েছে। আর আপনাদেরকে দেখালাম ওই বিল্ডিংটা। এই দিকেও আরেকটা সুন্দর বিল্ডিং রয়েছে, আর এদিকেও আপনারা আরেকটা গেট পেয়ে যাবেন। এখানে রয়েছে গেট। আপনারা যদি ছোট গাড়ি নিয়ে আসেন তাহলেও এখানে কিন্তু গাড়ি রাখার ব্যবস্থা রয়েছে, এখানে গাড়ি রাখতে পারবেন। আর এখানেও অনেকগুলো ঘর রয়েছে, আপনারা এখানেও থাকতে পারবেন। এখন আমরা চলে এসেছি এই ভারত সেবাশ্রম সংঘের যে অফিস রয়েছে সেই অফিস ঘরে, যিনি দায়িত্বে রয়েছেন গুরু মহারাজ। সেই গুরু মহারাজের কাছ থেকে আমরা জেনে নেব এখানকার কীরকম কী ব্যবস্থা রয়েছে আর কত কী খরচা হতে পারে, সমস্ত কিছু বিস্তারিত তথ্য। তো চলুন। নমস্কার গুরুজি। নমস্কার। তা আপনাদের এই আশ্রম আসলাম, বেশ কয়েকদিন কাটালাম, খুবই ভালো লাগলো। এখানে যারা দর্শনার্থী যারা আসবেন তাদের কীরকম কী ব্যবস্থা রয়েছে, কীভাবে আসবেন যদি আপনারা একটু বলে দেন আর কি উদ্দেশ্যে। আসার জন্যে তো সারা ভারতবর্ষ থেকে ট্রেনের যোগাযোগ আছে। দিল্লি, বোম্বে, ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ থেকে ফ্লাইটেরও ব্যবস্থা আছে, বাসেরও ব্যবস্থা আছে। ট্রেনে যদি আসতে চান তো স্টেশন থেকে 1.5 কিলোমিটার। এখানে ল্যান্ডমার্ক হলো যে ক্যান্ট থানার পিছনে ভারত সেবাশ্রম গোরখপুর। আর এখানে আমরা বেশি দিন আসি নাই, 25 বছর হয়েছে। তো আপনাদের বা পাবলিকের বা জনতার সহযোগিতা ধীরে ধীরে আশ্রমটা বড় হচ্ছে। যাত্রী নিবাসও করা হয়েছে। এখানে যাত্রী নিবাস 3 তলা আছে, মন্দির আছে, বড় বাস টাস এলে রাখার ব্যবস্থা আছে। থাকার ব্যবস্থা তো আমরা ডবল বেড, 3 বেডস আরামপ্রিয় সেবা দেওয়া যায়। আর সংঘের পক্ষ থেকে যতটুকু আমরা প্ল্যান করে চেষ্টা করি তাদেরকে সেবা করবার জন্যে। অনেক সময় আজকাল তো জানেনি কিছু কর্মীর অভাব পড়ে মাঝে মাঝে, তবু আমরা চেষ্টা করি যতটুকু সুযোগ সুবিধা দেওয়া যায়। আচ্ছা, এখানে থাকতে গেলে ধরুন একটু কীরকম কী খরচ হতে পারে দর্শনার্থীদের, তা একটু যদি জানিয়ে দেন। না, এটা পারফেক্ট রেট তো বলবো না, তবে অন্যান্য মার্কেটিং থেকে অনেক সস্তা, এবং আশা করি ভারত সঙ্গের অন্যান্য শাখাতে গিয়েছেন যারা, জেনে থাকবেন প্রায় ওই রকমই রেট থাকে। আর যদি কেউ কোনো অসুবিধার মধ্যে পড়ে তাকেও সেভাবে আমরা একটা মার্সি করে দিয়ে দিই, ঠিক আছে অসুবিধা পড়েছে তো। এখানে যদি মনে করে প্রসাদ পাবে, সে প্রসাদ পাওয়ার ব্যবস্থা রয়েছে তো? হ্যাঁ, প্রসাদ পাওয়ার ব্যবস্থা আছে। যখন আমরা কেউ যদি রিকোয়েস্ট করে তো আমরা সেই প্রসাদের ব্যবস্থা করতে পারি। আপনার শুভ নাম একটু বলে দিন, দর্শকদের জানিয়ে দিন। একটু সাংস্কৃতিক নাম তবু তো বলতেই হবে, তবে আমি গোরখপুরের স্বামীজি নামে এখানে সবাই জানে, সংঘ তাই জানে, আমাদের পূজ্য স্বামীজিগণ বা আমাদের মহারাজগণ আমাদের এই নামেই ডাকে। তবে আমার নাম হলো স্বামী নিঃশ্রেয়সানন্দ। এখানকার ফোন নাম্বারটা যদি একটু বলে দেন। হ্যাঁ, এখানে গোরখপুর শাখা, ভারত সঙ্গে গোরখপুর শাখার ফোন নাম্বার 8808616941। অশেষ ধন্যবাদ, নমস্কার। থ্যাংক ইউ, ভালো থাকবেন।
আপনারা এখানকার গুরু মহারাজের কাছ থেকে তো জানতে পারলেন কিভাবে আসবেন। আর সত্যি এখানকার ব্যবস্থা খুবই ভালো, আর যিনি মহারাজ যিনি দায়িত্বে রয়েছেন তিনিও খুবই ভালো, তার ব্যবহার খুব অমায়িক ব্যবহার। আমরা এখানে 3 দিন ধরে রয়েছি, এখানকে 3 দিন ধরে থেকে এখানকার সমস্ত কিছু আমরা দর্শন করেছি। এবং আজকে আমরা গেলাম কুশীনগর এবং উষ্মি জঙ্গলের মধ্যে একটা কালী মন্দির আছে, সেটাও আমরা দর্শন করলাম। তবে আপনারা এখানে এসে থাকুন, আশা করি আপনাদের ভীষণই ভালো লাগবে। তো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আপনাদের সাথে ঠিক আগামী পর্বে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার মঙ্গল কামনা করে ভিডিওটা আজকের মতো শেষ করলাম। শুভরাত্রি।